একজন মারাও গেছে, তো উনি অলরেডি হসপিটালে ভুঁড়ি বের হয়ে গেছে, ওনার পেটে ভুঁড়ি আসলে বের হয়ে গেছে, মারা গেছে। হসপিটাল ইমার্জেন্সি টাকা নিয়ে যাচ্ছি ভাই, ইমার্জেন্সিতে দৌড়াদৌড়িতে ইয়ে করতে পারি না, কথা বলতে পারেন চাইলে, হ্যাঁ হসপিটালে কথা বলতে পারেন চাইলে। সারার লাগে নাই না কথা বলে, আচ্ছা হেলমেট নাই কিছু নাই আপনাদের। ইনস্যুরেন্স কি আছে? ভাইজান আমি আসলে ইমার্জেন্সি হসপিটাল যাচ্ছি, আমি ডিজিডিপির একজন ঠিকাদার। আমরা ইমার্জেন্সি, আপনি চাইলে হসপিটাল কথা বলতে পারেন। একজন ইনজুর্ড হয়েছে সিরিয়াসলি, অপারেশন থিয়েটারে টাকা নিতে আসছিলাম, হেলমেটের জন্য আসলে ব্যস্ততার ভিতর নিয়ে বের হতে পারি। কোথায়? দুইজনের হেলমেট নাই না ভাইয়া, আমি হেলমেট নিয়ে বের হতে পারি না, কারণ অনেক ইমার্জেন্সি ভাবে বের হয়ে গেছি। তো আমরা হসপিটালে যাচ্ছি। জি জি, ঢাকা মেডিকেল ডিএমসি। হ্যাঁ অলরেডি অপারেশন থিয়েটারে আছে ভাই, উচিত আমি সেফটিটাও তো চিন্তা করতে পারি। ব্যাপারটা হচ্ছে যে ওনাকে গরু গুতা দিচ্ছে, আমাদের এলাকায় একটা ইনসিডেন্ট হয়েছে আজকে, গরু একটা ছুটে যে একজন মারাও গেছে, তো উনি অলরেডি হসপিটালে ভুঁড়ি বের হয়ে গেছে। তো এই সিচুয়েশনে আসলে ভাইয়া বুঝতে তো পারছেন, হেলমেট ছাড়া তো আমরা বের হই না। না, আর্মি এন্ড পুলিশ দে আর অলওয়েজ গুড ভাই, এই ব্যাপারে আমাদের কোনো অবজেকশন নাই। দে ওয়াজ সাপোর্টিভ এন্ড দে আর সাপোর্টিভ। ভাই ইমার্জেন্সি সিচুয়েশন আপনিও বুঝেন, মাথা আসলে সবসময় ঠিক থাকে না। সার্টিফাইড হেলমেট ব্যবহার, আমাদের ওখানে একজন এলাকার অসুস্থ, ওনার পেটে ভুঁড়ি আসলে বের হয়ে গেছে, উনি অপারেশন থিয়েটারে গরুর কুতা খেয়েছে।